আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া অনেক ভালো আছি। আজকে আমি নুডলস পাকাবো, নুডলসের পাকোড়া। তাই আমি নুডলস নিয়ে চলে আসলাম রান্নাঘরে। নুডলসটা আমি ভেঙে নিয়েছি। এই পাশে আমি গরম পানি দিয়েছি সিদ্ধ বসানোর জন্য। আমি দিয়ে দিলাম সিদ্ধ। অবশ্যই নুডলসটা সিদ্ধ করার সময় ভালো করে সিদ্ধ করবেন, যেহেতু নুডলসটা আমি পাকোড়া বানাবো, এমনিতে হার্ড হয়ে যায়, এই জন্য ভালো করে সিদ্ধ করে নিলাম এবং জালিতে ঢেলে দিলাম। আমার কিন্তু পানি ঝরানো শেষ। এখন আমি এটা বাটিতেও তুলে নিলাম। আমি একে একে সব উপকরণ এখন আমি দিয়ে দিলাম ধনিয়াপাতা, কাঁচামরিচ, টমেটো কিন্তু আমি বেশি পরিমাণ দিয়েছি, কারণ টমেটো কিন্তু সিদ্ধ হলে গলে যায় এবং নরম হয়ে যায়। যেহেতু পাকোড়া, এটা কিন্তু রান্নার সময় কিন্তু অনেক হার্ড হয়ে যাবে, এই জন্য আমি টমেটোটা বেশি দিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ আটা, হলুদ গুঁড়া, সামান্য পরিমাণ বাটা মরিচ। যেহেতু আমার আজ শোনা আছে, যদি খেতে চায় তাহলে তো মরিচ খেতে পারবে না, এই জন্য অল্প পরিমাণ মরিচটা দিয়ে দিলাম। একটা ডিম দিলাম। সুজি দিয়ে দিলাম 1 চামচ খাস্তা হওয়ার জন্য। অবশেষে দিয়ে দিলাম নুডলসে যে 2টা মশলা থাকে, সেই মশলা দুটো দিয়ে দিলাম। অবশেষে আমি পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ কিন্তু আমি দেখাতে পারি নাই। আমি এখন পুরোপুরি মেখে নিব। আমি ভালো করে মেখে নিব, যেহেতু আমি সুজি আর আটা দিয়েছি, প্রত্যেকটা নুডলসের মধ্যে লাগানোর দরকার আছে, এই জন্য আমি ভালো করে এটা মেখে নিব। আমার কিন্তু মাখানো শেষ। এই পাশে আমি কড়াই বসে তেল গরম করে হয়ে গেছে, আমার ছেড়ে দিয়েছিলাম তেল। এখন আমি দিয়ে দিলাম নুডলস পাকোড়া। গোল গোল করে বানিয়ে নিয়েছি এবং হাতে চেপে চেপে নিয়েছি, না হলে কিন্তু এটা ছুটে যাবে আর ভিতরের তেল ঢুকে যাবে। তাই চেপে চেপে দিলে তখন আর তেলটা ঢুকবে না। এবং খুব কম আছে আমি ভাজা ভাজা করবো এটা, কারণ বেশি আছে দিলে উপরে নুডলসগুলো যে সেগুলো পড়ে যাবে, ভিতরে কিন্তু ভাজা হবে না, এই জন্য আমি অল্প আছে আমি ভাজতেছি। এভাবে বাচ্চাদের টিফিনে দিতে পারেন, বিকেলের নাস্তা খুব ভালো একটা মজাদার স্বাস্থ্যকর খাবার। আমার কিন্তু ভাজা 4-5টা হয়ে গেছে, উঠে নিলাম। দেখেন কত সুন্দর খাস্তা হয়েছে, দেখলে বোঝা যায়। আর একটু তেল নাই, আমি যে টিস্যু দিয়েছি তারপর টিস্যুর মধ্যে তেল ওঠে নাই। আমার সবগুলো ভাজা শেষ। এভাবে খেতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।